যদি তুমি তোমার চুলের ঝরা পড়া নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো, চুলের গ্রোথ খুবই কম, চুল একদম লম্বা হতে চাইছে না, তো ব্যাস একবার এটি লাগিয়ে নাও, চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। চুল এতটাই লম্বা হতে শুরু করবে, দেখে সবাই চমকে যাবে। আজকাল আমাদের সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে চুলের ঝরে পড়ে যাওয়া। সেটা ছেলে কিংবা মেয়ে, আর এত বেশি হেয়ার ফল আমাদের হতে শুরু করে দেয়, চুল পাতলা পুঁছের মতন হয়ে যায়। এই রকম অবস্থায় আমাদের কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, আর আমরা চুলের লম্বা হওয়ার জন্যে অন্য কোনো চক্করে পড়ে যাই। এত নামি দামি প্রোডাক্ট কিনতে শুরু করে দিই যে চুলের ঝরা পড়া বন্ধই হতে চায় না। চুলের ঝরা পড়ার জন্য আলাদা আলাদা শ্যাম্পু, আলাদা আলাদা কন্ডিশনার, আলাদা আলাদা সিরাম ব্যবহার করে ফেলি, যার ফলে আমাদের বাকি চুলগুলোর 12টা বেজে যায়। তো যদি তুমি এই রকম প্রবলেম ফেস করতে চলেছো, চুলের ঝরে পড়ে যাওয়া নিয়ে চুল কেটে ফেলতে বাধ্য হচ্ছ, তবে আর চুল কাটতে হবে না। আজকের এই রেমেডিটা চুলে লাগিয়ে নাও, চুল এত বেশি লম্বা হবে, ঘন হবে, মোটা হয়ে যাবে, তুমি চুল সামলাতেই পারবে না, বাধ্য হয়ে তখন চুল কেটে ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, একদম প্রাকৃতিক উপায়ে বানানো হচ্ছে। আর এটা একদম ঘরোয়া পদ্ধতি, এটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার পেয়ারা পাতা। তাই এখানে দেখো আমি কচি কচি দেখে পেয়ারা পাতা নিয়ে এসেছি। আর এই পেয়ারা পাতা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই পেয়ারা পাতা কিন্তু তোমরা বাড়ির আশেপাশে পেয়ে যাবে, এমনকি বাড়িতেও কিন্তু থাকে এই পেয়ারা গাছ। তাই এই পেয়ারা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই পেয়ারা পাতার রস যদি আমরা চুলে লাগাই, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, চুলকে গোড়া থেকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করে। আর এই পেয়ারা পাতায় থাকে ভিটামিন সি, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট, মাথার ত্বকের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে এবং খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই পেয়ারা পাতা। এই পেয়ারা পাতাগুলো আমি এবার ছাড়িয়ে নিলাম, নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর প্রথমে কিন্তু পেয়ারা পাতাগুলো ধুয়ে নিতে হবে ভালো করে, যেহেতু এর মধ্যে কিন্তু অনেক পোকামাকড় মাকড়সা থাকতে পারে, তার জন্য পেয়ারা পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু তুলে নিয়ে এসে পেয়ারা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো একটা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখো পেয়ারা পাতাগুলো কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরেকটি পাতা দিয়ে দেব, সেটি হচ্ছে এই যে কারি পাতা। এই কারি পাতা কিন্তু আমাদের বাড়িতে আশেপাশে গাছ থাকে, সেখানে পাওয়া যায়, কিংবা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। এটাও একদম প্রাকৃতিক উপাদান। আর এই কারি পাতা দেখবে চানাচুরের মধ্যে দেওয়া থাকে, ডাল রান্না করলে তার মধ্যেও কিন্তু দেয়া হয় এই কারি পাতা। এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে ভিটামিন এ, বি, সি এর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং খনিজ আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, চুলগুলো কালো বানাতেও সাহায্য করে এই কারি পাতা আর পেয়ারা পাতা। তাই এখানে আমি 2 রকমের পাতা নিয়ে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নেব মিক্সির জার দিয়ে, এর মধ্যে করে আমি এটাকে ঘুরিয়ে নেব। তোমরা চাইলে শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। তাই এর মধ্যে আমি এই পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু জল, দিয়ে এটাকে ঘুরিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে এটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নেব, দিয়ে এটাকে ছেঁকে নিয়ে নেব। তা দেখো ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে শুধু এটাও দিতে পারো, এমনকি আমার মতন ছেঁকনি দিয়ে ছেঁকেও কিন্তু নিতে পারো। তা দেখো আমি কিন্তু ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। আর এই যে ছাওয়াটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেব। আর তোমরা কিন্তু এটা সমেত চুলে লাগাতে পারো, চুলে আটকে যাওয়ার ভয় থাকে,
তার জন্য কিন্তু আমি এটাকে ছেঁকে নিলাম। আর দেখো জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। এটাও কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেনা অ্যালোভেরা জেলটাও কিন্তু এর মধ্যে 1 চামচ দিয়ে নিতে পারো। তো আমি যেহেতু গাছেরটা দিচ্ছি তার জন্য কিন্তু একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য যেরকম উপকার সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কারণ এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এবং এতে থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এখানে দেখো আমি 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা এই জলের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ। তাই এখানে আমি যে নারকেল তেলটা ইউজ করি সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে এবং চুলের আর্দ্রতা যোগায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সফট, নরম আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তা দেখো নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম। তা দেখো সুন্দর করে মিশে গেছে। এবার এটাকে চুলে লাগিয়ে নিতে হবে। এটা কতদিন লাগাবে? সপ্তাহে 3 দিন লাগাবে। 1 মাস লাগিয়ে দেখো, 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে, যে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হচ্ছে। আর আমি যে সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি আগে নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি যাদেরকে এই রেমেডিটা ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পরেই বুঝতে পারবে যে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। তোমরা সপ্তাহে এটা 3 দিন ইউজ করে দেখো। সপ্তাহে 3 দিন ইউজ করলেই বুঝতে পারবে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। তার রেমেডিটা তো রেডি হয়ে গেছে। এবার আমার চুলে আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি কিন্তু এটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। এরকম দুর্দান্ত রেমেডি যদি আমরা বাজার থেকে কিনতে যাই তবে অনেকটা টাকা কিন্তু খরচ পড়ে যায়, আবার তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো উঠে যায়। তাই এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলটা একটাও উঠবে না। আর একদম প্রাকৃতিক উপায়ে বানানো, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। তবে চলো এটা আমার মাথায় এবার আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেবো। একদম গোড়া থেকে ডগা পর্যন্ত চুলে লাগিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে কিন্তু এটা মাসাজ করে নিতে হবে। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়ায় এই জলটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলো একদম শক্ত মজবুত করে তুলবে, নতুন চুল গজাবে, অকালে চুল পাকাটা রোধ হবে এবং পাকা চুলগুলো কিন্তু কালো বানাতে সাহায্য করবে। আর এই যে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাবে, এতে কিন্তু চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে, যে আগাগুলো ফেটে যাচ্ছিলো সেই আগা ফাটাটাও কিন্তু বন্ধ হবে। এটা লাগিয়ে তোমরা হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করতে হবে। এটা লাগিয়ে কতক্ষণ রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তা দেখো এটা আমি আগে লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব। বন্ধুরা এই যে লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। মাসাজ করার পর এটা 30 থেকে 40 মিনিট আমার মাথায় এরকম করে রেখে দেব। রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো, তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারো। এমনকি আমার চ্যানেলেও কিন্তু শ্যাম্পুর ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখো, শ্যাম্পু বানিয়ে চুলে ইউজ করে দেখো, এতেও কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে।
বন্ধুরা, এই যে মাসাজ করা হয়ে গেছে, এবার আমি চুলে 30 থেকে 40 মিনিট এটা রেখে দেবো। তারপর মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।